আসন্ন WBCS পরীক্ষার জন্য 20টি গুরুত্বপূর্ণ অনলাইন কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে চলে এলাম। তাহলে শুরু করা যাক। 1 নম্বর, জৈনদের মতে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ। পার্শ্বনাথ কততম তীর্থঙ্কর ছিলেন? পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। আচ্ছা, পার্শ্বনাথের প্রতীক কী ছিল? সাপ বা সার্পেন্ট। 2 নম্বর কোশ্চেন, ফাইয়েন ভারতে আসেন কার সময়? ফাইয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আচ্ছা, ফাইয়েনের লেখা গ্রন্থের নাম কি? ফো কুয়ো কিং। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। বহলুল লোদি হলেন সুলতানদের মধ্যে একমাত্র সুলতান যিনি দীর্ঘদিন ধরে রাজত্ব করতে পেরেছিলেন। শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ছিল? শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম ছিল মুনসেফ। আচ্ছা, এবার বেদে ফিরে যাও উক্তিটি কার? বেদে ফিরে যাও উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত একটা সমাজ আছে বা সংস্থা আছে, সেটার নাম কি? সেটা হলো আর্য সমাজ। তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং তিনি শুদ্ধি আন্দোলন চালু করেছিলেন। এই শুদ্ধি আন্দোলন হলো হিন্দুদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করা। আচ্ছা, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ডিকে কার্ভে। আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ কোন রাজার সময় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়। এই কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিল রামপাল। কৈবর্ত বিদ্রোহের দুজন নেতা হলেন দিব্যক এবং ভীম। বাংলার আকবর নামে পরিচিত কে ছিলেন? বাংলার আকবর নামে পরিচিত হলেন আলাউদ্দিন হোসেন শাহ। চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত কে? চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছিলেন? শিবাজিকে। আচ্ছা, চারমিনার নির্মাণ করেন কে? কুলি কুতুব শাহ। প্রজ্ঞা পারমিতা সূত্র এটা কে লিখেছিলেন? প্রজ্ঞা পারমিতা সূত্র লিখেছিলেন নাগার্জুন। নাগার্জুন তিনি মাধ্যমিক সূত্রও লিখেছিলেন। তিনি ভারতের আইনস্টাইন নামে পরিচিত। আচ্ছা, নাগার্জুনকে পৃষ্ঠপোষকতা করেছিলেন সম্রাট কনিষ্ক। জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। গদর পার্টি কে গড়ে তোলেন? লালা হরদয়াল। আচ্ছা, গদর পার্টির সদর দপ্তর কোথায় আছে? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। গদর পার্টির সভাপতি কে ছিলেন? সোহান সিং ভাকনা। আচ্ছা, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? আনন্দমঠে। আচ্ছা, বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল? আনন্দমঠ উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল। আচ্ছা, সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? নেতা ছিলেন মুসা শাহ, মজনু শাহ, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এই সন্ন্যাসী বিদ্রোহকে দমন করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। আনন্দমঠ উপন্যাস কোন বছর প্রকাশিত হয়েছিল? এটি 1882 সালে প্রতিষ্ঠিত হয়ে এটি 1882 সালে প্রকাশিত হয়েছিল।